খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর গুলশান থানায় মামলাটি করেছেন সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম শাওন। অভিযোগে বলা হয়েছে পেপার স্প্রে প্রয়োগ করে বিএনপি প্রধানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। হামলায় শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করা হয়েছে। ২০১৩ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল। বাসাতে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন খালেদা জিয়া। এভাবে অবরুদ্ধ রেখে ২০১৪ সালে একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বলা হয় এই ঘটনার পরই কার্যত দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলতে শুরু করে দলটি। বন্ধ কেন এই যে মহিলা। এবার এই ঘটনায় রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের হলো। মামলা করেছেন সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম শাওন। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ১১৩ জনকে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কে আটকে রেখেছিল বালুর ট্রাক দিয়ে, আপনারা জানেন, এবং বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল। সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি। মামলার অভিযোগে বলা হয়েছে সেই সময় পেপার স্প্রে প্রয়োগ করে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এমন কোনো হেন কাজ নেই যারা করেনি। ইভেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে বালুর ট্রাক, এটা আসলে শুনতেও খারাপ লাগে। এটা বাংলাদেশের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। এটা আমরা কারো গলায় এক্সপেক্ট করি না। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা হওয়ার পর এখন যাচাই বাছাই চলছে। বালুর ট্রাক দিয়ে আটকে রেখে ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই সংক্রান্তে আমরা একটা অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগটা যাচাই বাছাই করতেছি। মামলাটিতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।